পূর্ববঙ্গের মাটিতে যে সমস্ত নমশূদ্র মতুয়ারা সে দেশের মুসলমানদের হাতে অত্যাচারিত হয়ে নিজের ভিটে বাড়ি জমি সহায় সম্পত্তি সব ফেলে সন্তানকে বুকে আগলে নিয়ে এক কাপড়ে চলে এসেছিলেন, এসে আশ্রয় নিয়েছিলেন ভারতবর্ষের মাটিতে। বিভিন্ন জায়গা থেকে আপনারা কাগজপত্র জোগাড় করে আছেন, এখানে দিব্যি ভালোই আছেন, সরকার নির্বাচনে অংশগ্রহণ করছেন, ভোট দিচ্ছেন, আপনাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড সবই আছে। কিন্তু আপনি যে উদ্বাস্তু, আপনি যে পালিয়ে এসেছিলেন ওদেশ থেকে, এক কাপড়ে পালিয়ে এসেছিলেন, সেই পরিচয় আপনার এদেশে উদ্বাস্তু। আপনি উদ্বাস্তু নমশূদ্র বা পূর্ববঙ্গে উদ্বাস্তু, তাই তো? আপনি যতই ভোটার কার্ড করুন, এই পরিচয় তো আপনার মনের মধ্যে রয়েছে যে আপনি পালিয়ে আসা পূর্ববঙ্গে উদ্বাস্তু। সেই পরিচয় যাতে আপনাকে আর মনে না করতে হয়, তার জন্য ভারত সরকার আপনাদের জন্য কিন্তু সিএ এর আইন প্রণয়ন করেছিল, যে একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ একটি আবেদনের মধ্যে থেকে আপনি ভারতীয় হবেন, ভারতীয় নাগরিক হবেন, সেই সুযোগ আপনাকে ভারত সরকার দিয়েছে। কিন্তু সেটা না করে আপনারা তৃণমূলের নেতাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছেন। এটা দেখে খুবই অবাক হচ্ছি যে দেশ ছেড়ে এসেছিলেন পালিয়ে এই দেশে, আর এদেশে এসে সেই অনুপ্রবেশকারীদের সাথে একসাথে বসবাস করবেন। এটা হয় নাকি? আমি জানি আপনারা বিভ্রান্ত হচ্ছেন কেন, কারণ এই শহর কলকাতা থেকে বিভিন্ন তৃণমূলের ছোট বড় নেতারা এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে নমশূদ্র উদ্বাস্তু মতুয়াদেরকে বিভ্রান্ত করছে, ভয় দেখাচ্ছে, তাদের মধ্যে বিভাজন করছে। কিন্তু তারা কেউ একটিবারও আপনাকে বলছে না যে আপনি পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসা উদ্বাস্তু, আপনি সিএ এর আবেদন করুন। ভারতীয় হওয়ার একটাই পদ্ধতি আপনার ভারতীয় হওয়ার। তারা কেউ আপনাকে বলছে না, তারা কেউ আপনাকে সহযোগিতা করছে না। আমি তো মনে করি তৃণমূল কংগ্রেস যদি সত্যি মতুয়া প্রেমী হতো, তৃণমূল কংগ্রেস সত্যি পূর্ববঙ্গে উদ্বাস্তুদের কথা চিন্তা করতো, তাহলে তারা দরজায় দরজায় হাত জোড় করে যেত মতুয়াদের কাছে যে আপনারা সিএ এর আবেদন করুন, আপনারা ভারতীয় নাগরিক হন, তারপর আপনাদের নিয়ে রাজনীতি করতো। কিন্তু কোনো তৃণমূল নেতা তো আপনাদের বলেনি সিএ এর আবেদন করতে। তাহলে কি করে আপনার শুভাকাঙ্ক্ষী হয়? সে যতই মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে যান আর রাস্তা দিয়ে হাঁটুন আর 30খানা বাম্পার গুড়িয়ে দিন হাঁটার জন্য, সে যাই হোক না কেন, মতুয়াদের শুভাকাঙ্ক্ষী যদি কেউ হয়ে থাকে, পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসা উদ্বাস্তু মতুয়াদের শুভাকাঙ্ক্ষী যদি কেউ হয়ে থাকে, সেটা নরেন্দ্র দামোদর দাস মোদী। এদেশের মাটিতে সসম্মানের সগর্বে মাথা উঁচু করে বাঁচার, ভারতীয় হয়ে ভারতীয় সম্মানে বাঁচার অধিকার নরেন্দ্র মোদী দিয়েছে। প্রত্যেকে আপনারা সিএ এর আবেদন করুন, ভারতীয় নাগরিকত্ব নিন। কোনো তৃণমূলপন্থী, কোনো বামপন্থী, কোনো রাজনৈতিক দলের কোনো মন্তব্যে কান দেবেন না। মনে রাখবেন, মতুয়াদের এক অন্যতম আদর্শ বড়মা বীণাপাণি ঠাকুর মতুয়াদের নাগরিকত্বের জন্য যে আন্দোলন করেছেন, যে লড়াই করেছেন, তার ফলস্বরূপ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী কিন্তু আপনাদের এই সিএ আইনের আবেদনের সুযোগ করে দিয়েছে। এবং আমাদের মতুয়াদের মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, ওনারা কিন্তু সহযোগিতা করছেন। তাই ভুল বোঝার কোনো কারণ নেই। কারণ যে মতুয়া ওপার বাংলা থেকে পালিয়ে এসেছে এদেশে, সেই মতুয়া উদ্বাস্তু এদেশে সেই অনুপ্রবেশকারী মুসলিমদের দ্বারা আর অত্যাচারিত হবে না। তার জন্য মতুয়া উদ্বাস্তুদের জন্য সিএ এর আইন রয়েছে, আর অনুপ্রবেশকারী মুসলমানদের জন্য বর্ডার খোলা রয়েছে।